তুফান সিনেমার বিশাল সাফল্যের পর এবার তুফান ২ নিয়ে মহাপরিকল্পনার কথা জানালেন এই সিনেমার পরিচালক রায়হান রাফি। কি রয়েছে তার এই মহাপরিকল্পনায় চলেন আলোচনা করি আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বরাবরের মতো বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। সময়ের আলোচিত সিনেমা তুফান, এটা নিঃসন্দেহে বলা যায় গেল কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসায়িক দিক থেকে অনন্য এক রেকর্ড গড়ে এখন প্রথম অবস্থানে রয়েছে। এর আগে শাকিব খানের আরেক সিনেমা প্রিয়তমা ৪২ কোটি টাকার ব্যবসা করেছিল। এবার সেই সিনেমাকে টপকে, সেই সিনেমাকে পিছনে ফেলে তুফান রয়েছে এক নম্বরে। এই সিনেমার ব্যবসা হয়েছে প্রায় ৫৬ কোটি টাকা। এইটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটা হিউজ রেকর্ড। আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাস প্রায় ৬৫ বছরের, সেই ৬৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো বাংলা সিনেমা ৫৬ কোটি টাকা ব্যবসা করেছে। এটা অবশ্যই আমাদের ক্রেডিট, সাকিবিয়ানদের ক্রেডিট। আপনারা সবাই আমরা মিলে এটা অর্জন করেছি। তো এই সাফল্যের পরে তুফান ২ আসবে, এটা অবধারিতই ছিল। তুফান ২ নিয়ে তেমন কোনো আপডেট ছিল না, তবে সম্প্রতি রায়হান রাফি ভাই একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের এক অংশে উঠে এসেছে তুফান ২ এর মহাপরিকল্পনা। অলরেডি ইতিমধ্যে তুফান ২ এর গল্প লেখার কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগে যিনি গল্প লিখেছিলেন আদনান আল রাজীব, প্রথম পার্টের যিনি গল্প লিখেছিলেন, সেকেন্ড পার্টের গল্পটাও তিনিই লিখতেছেন বলে জানা গিয়েছে। শুটিং শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে এই যে ২০২৪ সালের শেষের দিকে অথবা ২০২৫ সালের শুরুর দিকে, এবং মুক্তির টার্গেট হচ্ছে কুরবানির ঈদ ২০২৫। এছাড়া আরও যে বড় চমকটি রয়েছে, সেই চমকটি হলো এই সিনেমার শুটিংয়ের জন্য যে প্ল্যানিং করা হয়েছে, সেই প্ল্যানিংটাও আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে তোলে। সেই প্ল্যানিংটা হলো, আমরা তুফান 1-এর শুটিং দেখেছি ভারতে হয়েছে, সেখানেই পুরো সিনেমার শুটিংটা কমপ্লিট হয়েছে। তবে এবার ভিন্ন পথে হাঁটতে চলেছেন রায়হান রাফি। প্রায় ৪ থেকে ৫টি দেশে হবে তুফান ২-এর শুটিং। সুতরাং বুঝতেই পারছেন, ৫টা দেশে শুটিং মানে বিশাল আয়োজন, বিশাল অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা আশা রাখতেই পারি ১০০ কোটি ছাড়িয়ে যাবে তুফান ২। অবশ্য তার আগে আরও একটি সিনেমা রয়েছে শাকিব খানেরই বরবাদ, যে সিনেমাটিও ১০০ কোটির ক্লাবে যেতে পারে, এবং ১০০ কোটি ক্লাবে যাওয়াটা সত্যি বরবাদের জন্য প্রয়োজন। কারণ বরবাদের বাজেটও হিউজ পরিমাণের বাজেট, এবং সেই সিনেমাটিকেও দারুণভাবে আমাদের ওই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই দারুণভাবে নির্মাণ করতেছেন। যাই হোক, আমরা এখানে তুফান নিয়ে আলোচনা করতেছি, আমরা তুফানেই থাকি। তো আমি ধারণা করতেছি আগামী রোজার ঈদে বরবাদ যদি রিলিজ পায়, ওই সিনেমাটা মোটামুটি ১০০ কোটি টাকার কাছাকাছি যাবে বা অতিক্রম করতেও পারে, যেই পরিকল্পনা রয়েছে। তো সেই সিনেমাকে টপকে তুফান ২ যাবে, এটাও আমার বিশ্বাস। কারণ তুফান ইতিমধ্যে যে মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, এইটা আসলে সত্যিই ভাই, মানে ভাবতে হবে যে, বা বুঝতে হবে যে সত্যিই দারুণ কিছু হচ্ছে। এর আগে আমরা রায়হান রাফি ভাইয়ের অনেক বক্তব্য শেয়ার করেছি, অনেক ইন্টারভিউ শেয়ার করেছিলাম তুফান শুরু হওয়ার আগে। তখন অনেকেই বলেছিলেন, ভাই এত চাপাবাজি করতেছেন কেন? হিমেল আশরাফের তো চাপাবাজি আমরা রাজকুমারে দেখেছিলাম, কিন্তু বাস্তবে সেই সিনেমা আমাদেরকে খুশি করতে পারেনি। তারপরও আমি বলেছিলাম যে পরিচালক দুই পরিচালক, একজন হিমেল আশরাফ আর একজন রায়হান রাফি। হিমেল আশরাফ কী বানিয়েছেন না বানিয়েছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, অন্যদিকে রায়হান রাফি কী বানাবেন না বানাবেন সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। একই ছবি যে বারবার হবে এমন তো না। তারপর অনেকে আঙ্গুল তুলে বলেছিলেন, ভাই আপনারা অনেক সময় আবেগী কথাবার্তা বলেন, অনেক বাড়িয়ে কথা বলেন, কিন্তু আমরা বাস্তবে তো সেগুলো পাই না। দেখেন, প্রথম কথা হচ্ছে, আমরা পরিচালকদের সঙ্গে কথা বলি, সিনেমার সংশ্লিষ্ট যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের সাথে কথা বলি, পাশাপাশি সিনেমার যারা প্রডিউসার আছেন
তাদের সঙ্গেও কথা বলি। এখন সবার সঙ্গে কথা বলার পর তারা আমাদের সামনে যে রোড ম্যাপটা তুলে ধরেন যে আমরা এই করব, আমরা সেই করব, আমাদের এই হচ্ছে গল্প, এই হচ্ছে পাত্রপাত্রী, আমরা এই টার্গেট নিয়েছি। তো এইসব কথা যখন তারা আমাদেরকে বলে, আমরা কিন্তু সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি। তারা যে স্বপ্নটা আমাদেরকে দেখান সেই স্বপ্নটাই কিন্তু আমাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। এখন অনেকাংশে হয়তো স্বপ্ন পূরণ হয়, আবার অনেকাংশে হয় না। তবে এর মধ্যে কিন্তু গত 4টা সিনেমায় শাকিব খান বলতে পারেন আমাদের স্বপ্ন পূরণ করেছেন। 4টা সিনেমা বলতে প্রিয়তমা, রাজকুমার, দরদ অ্যান্ড হচ্ছে তুফান, এই 4টে সিনেমায় কিন্তু শাকিব খান মোটামুটি আমাদের স্বপ্ন পূরণ করেছে। যদিও রাজকুমারের গল্পটা একটু অন্য প্যাটার্নের ছিল, সবার হয়তো পছন্দ হয়নি। তবে আমি আশা রাখি দরদ দিয়ে হয়তো বা আবার আপনাদের সেই যে দুঃখটা রয়েছে সেই দুঃখটা অনেকটাই ঘুচিয়ে যাবে। আর এছাড়া তো তুফান আপনাদের মনোরঞ্জন করেছেই। সব ছবি যে ভাই একেবারে সুপার ডুপার বাম্পার হিট ব্যবসা করবে, সব ছবি যে ভাই প্রিয়তমা হবে, সব ছবি যে তুফান হবে, এমনটা কিন্তু বলার কোনো সুযোগ নাই। কারণ সিনেমা এটা একটা হচ্ছে বিজনেস এবং একটা ভাগ্যের ব্যাপার। কোন সিনেমা কখন সুপার হিট হয়ে যায়, মেগা হিট হয়ে যায়, এটা কেউ বলতে পারে না ভাই। অনেকেই বলেছিলেন যে প্রিয়তমা এভারেজ মানের একটা সিনেমা, এই সিনেমা কীভাবে এত আলোড়ন সৃষ্টি করলো। আসলে দর্শক যেটা লুফে নেয়, সাকিবিয়ানরা যেটা লুফে নেয়, সেটা তো ভাম্পার হিট হয়ই। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই প্রডিউসাররা নতুন করে ভাবতেছেন, পরিচালকরা নতুন করে ভাবতেছেন। অতীতে কি হয়েছে না হয়েছে আমরা সেদিকে খেয়াল রাখবো না। সামনে আমাদের যে সিনেমাগুলো রয়েছে, স্পেশালি আগামীতে দরদ আসবে, নিশ্চয়ই দরদ নিয়ে মামুন ভাই পরিকল্পনা করতেছেন। অ্যান্ড দেন হচ্ছে আমরা দেখতে পাবো তুফানের বরবাদ, যেটা আগামী রোজার ঈদে আসবে, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের বরবাদ। অ্যান্ড দেন হচ্ছে আমরা দেখতে পাবো তুফান 2। তো শাকিব খানের পাইপলাইনের যেসব ছবি রয়েছে, এই ছবিগুলো কিন্তু ভাই একটাও লো বাজেটের না। প্রত্যেকটা ছবি হচ্ছে হাই বাজেটের, বিগ বাজেটের সিনেমা, অ্যান্ড পাশাপাশি হচ্ছে ভালো পরিচালকের সিনেমা। এর মধ্যে মেহেদী হাসান হৃদয় ভাইকে নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, তিনি কি বানাবেন বা তিনি আদৌ ভালো ছবি বানাতে পারবেন কি না, এই নিয়ে অনেকের অনেক রকমের সংশয় রয়েছে। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, নতুন পরিচালক কাজ করতে এসেছেন, তাকে আপনারা সহযোগিতা করেন, তার দিকে একটু প্রত্যাশার হাত বাড়িয়ে দেন। নিশ্চয়ই তিনি আমাদেরকে হতাশ করবেন না। আমরা যদি তাকে সাপোর্ট না করি, আমরা যদি তাকে ভালোবাসাটা না দেই, তাহলে সে ভালো কাজ কিভাবে দেখাবে? কে জানে, একটা দারুণ কিছু তো হতে চলেছে বা দারুণ কিছু তো হতে পারে। আমরা কেন নিরাশ হই? যদি আমরা সাকিবিয়ান, আমাদের প্রত্যাশা বেশি, আমাদের নিরাশ হওয়াটাও স্বাভাবিক। প্রত্যাশার জায়গা থেকেই মানুষ নিরাশ হয়, আশায় বুক বাঁধে, এই সব কিছুই হয় প্রত্যাশার জায়গা থেকে। আশা করি প্রত্যাশার চাপ সামলিয়ে শাকিব খানের আপকামিং প্রত্যেকটা সিনেমার পরিচালক আমাদেরকে দারুণ দারুণ কাজগুলো উপহার দিবেন, সে আশা রাখি। সো সাকিবিয়ানরা, শাকিব খানের তুফান 2 সিনেমা নিয়ে আমাদের পরিচালক রায়হান রাফি ভাই দারুণ একটি পরিকল্পনা করেছেন, মহা একটি পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে 5 দেশে তিনি তুফান 2 সিনেমার শুটিং করবেন। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।